শালা অনেকদিন ধরে পিকনিকই খাওয়া হয় না রে। আরে আজকে ফেসবুকে দেখলাম বঙ্কুর বার্থডে, ওকে আজকে মুরগিটা বানাতে লাগবে। হয়তো নিজেই ফ্রিজ খায়, ওই আবার খাওয়া দাওয়া দিবে। রে কিসের আলোচনা? পিকনিক পিকনিক গন্ধ পাচ্ছি। তোর তো আজকে জন্মদিন, আজকে পিকনিক তো তুই দিবি। হট, কে বলছে আমার জন্মদিন? আমার আজকে জন্মদিন না। জন্মদিন না মানে আজকে সকালে আমি ফেসবুকে দেখলাম, উইশও করলাম আমি, হ্যাপি বার্থডে। ও ওগুলো ফেসবুকে দেখছিস? ওই ওগুলো ভুলভাল। আমার কতগুলো অ্যাকাউন্ট জানিস তুই? কোনটাতে উইশ করছিস তার জন্য তো রিপ্লাই করিস। তাহলে তোর কোন দিন আসল বার্থডে? আমার আসল বার্থডে ডেট আধার কার্ডে যেটা সেইটা, এগুলো তো সব ভুলভাল। এই যে দেখ, এই আজকে তো এই ডেট না। ওগুলা আধার কার্ডের ডেট আমরা দেখবো না, ফেসবুকই হচ্ছে আসল। আধার কার্ডে ওগুলা ভুলভাল থাকে। পিকনিক তো তোর দিতেই লাগবে। ফেসবুকের জন্মদিনই আসল? আরে আধার কার্ডটা অবশ্যই, এখনকার দিনে ফেসবুকই হচ্ছে আসল জন্ম সার্টিফিকেট। তাড়াতাড়ি টাকা দিয়ে বাজার করতে যাবো। খাবো না আমি তোদের সাথে পিকনিক। তোরা বাসন মাজা নিস আমাকে দিয়ে। এইটা কোনো ব্যাপার? এই সামান্য বাসন মাজার জন্য তুই পিকনিক দিবি না? চল চল পিকনিকটা করি চল। আরে চাপ নিচ্ছিস কেন? আমরা থাকতে আমরা সবাই মিলে সব কাজ করব, তুই শুধু বসে বসে খাবি। কোনো কাজ করতে হবে না, বসে বসে? আরে হ্যাঁ, তুই টাকা দিচ্ছিস আবার তোকে দিয়ে কাজ করাবো, এটা কি হয় নাকি? তাই বল। কিন্তু আমার কাছে তো টাকা নাই রে, তোরা কেউ চালাই দে, আমি দিয়ে দেবো পরে। ও তোর কাছে টাকাই নাই? দেখ তোদের কাছে আছে নাকি, দিয়ে দে। আমার কাছে ওরাই নাই। দিয়ে দিবে। তুই এক কাজ কর না, দোকান থেকে বাকি নিয়ে নে। বাকি দিবে কি? সেই আইডিয়া তো। আমার নিজের ইচ্ছা মতো কম কম দামের জিনিসগুলো কিনে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে দাঁড়া তোরা, আমি আসতেছি বাজার করে। ও শালা কাজ হয়ে গেছে, পুরো দাবাতে হবে। বাকি বন্ধু নেই তো আগে, তারপরে দেখা যাবে। দাদা 1 কিলো চাল দেন তো, মোটাটা। এই নে। হ্যাঁ ঠিক আছে, কত হলো খাতায় লিখে রাখেন। হ্যাঁ না না হবে না, বাকি বন্ধ। ওই জন্য কি লেখা আছে দেখেন তো। দেন না দাদা, দেন না, আপনাকে আমি কথা দিচ্ছি দিয়ে দিব। না না হবে না, বাকি বন্ধ। তো চোখে চোখে না কি লেখা আছে না দেখ। এরকম করেন না দাদা, অনুরোধ, আপনার পায়ে ধরছি করে দেন। আপনার পায়ে ধরছি, হাতে ধরছি করে দেন। মান সম্মানের ব্যাপার, বন্ধুরা পিকনিক খেতে এসে। দেন দাদা দেন, আপনার হাতে ধরি। হেই ঠিক আছে নে, এই নে টাকাটা ঠিক টাইম মতো দিবি কিন্তু। যা। এই তো চলে আসছে। বন্ধু বাজার কমপ্লিট, তাহলে চ। এত মোটা চাল এলা ফের খাওয়া যায় নাকি? এগুলো তো বোল্ডার। তুই এগুলা মোটা চাল কেন নিয়ে আসিস? গোলা দিয়ে তো নামবে না। যা চিকন চাল নিয়ে যা। আরে এটাই তো ভালো, কম খালি পেট ভরে যাবে। হট বাল, এগুলাতে খাওয়া যায় নাকি? যা চিকন চাল নিয়ে যা। দাদা এই চালটা চেঞ্জ করে চিকন চাল দাও তো। কি? ওই দেখ ওখানে কি লেখা আছে দেখ। তুই কি মূর্খ নাকি? দেখতে পাচ্ছিস চোখে কি লেখা আছে ওখানে? দেন দাদা দেন, এইটুকু চেঞ্জ করে যেটুকু হয় সেটুকুই দেন। আপনি পায়ে ধরি দেন দাদা দেন। এইটুকু চালাবে তোর, মোটা চালাবে বদলে, এর থেকে বেশি হবে না। যা। বন্ধু এই যে চিকন চাল নিয়ে চলে আসছি, তোরা তো আবার চিকন চাল ছাড়া খাবি না। এইটুকু চাল? 200 গ্রাম। তুই কি একাই খাবি নাকি পিকনিক? মাত্র 200 গ্রাম চাল নিয়ে এসছিস? একা কেন খাবো, সবাই মিলে খাবো। এইটুকু চাল তো আমার একারই লাগবে, 2-3টা ভাত খাবো নাকি? যা চুদির ভাই 1 কেজি চাল নিয়ে যা। 1 কেজি? মোটা চালের বদল তো এইটুকু চাল দিল। 1 কেজি চাল তো অনেক টাকা পড়ে যাবে। তাহলে তোরা এক কাজ কর, 10 টাকা করে দে, তাহলে চিকন চালই নিয়ে আসি। কি এগুলা করছিস তুই? 10 টাকা করে দিতে হবে? এগুলা চ্যাটের পিকনিক, এরকম বালের পিকনিক আমি খাবো না। তাহলে তুই খাবি না? তাহলে আমরা 3 জন হয়ে গেলাম, ভালো হলো। কি খাবো না মানে? কেন খাবো না? দিচ্ছি আমি 10 টাকা, যা চাল নিয়ে আয়। দাঁড়া, তাহলে আমি নিয়ে আসি। তাহলে সবকিছু তো রেডি, চল তাহলে। রে আমাকে ছেড়ে তোরা কোথায় যাচ্ছিস? পিকনিক করতে যাচ্ছি। তোরা এটা করতে পারলি? আমাকে ছেড়ে তোরা পিকনিক একা খাই নিবি? একা কোথায়? এই তো আমরা 4 জন, দেখতে পাচ্ছিস না? ওই একই, তোরা পিকনিক খাই নিচ্ছিস আমাকে ছেড়ে? আরে ওই খাওয়াচ্ছে পিকনিক। ফ্রিতে পিকনিক আর আমাকে বলিস নি? এরকম তোরা করতে পারলি? আরে এই বলতে না করছে। তুই পিকনিক খাচ্ছিস জন্য আমাকে বলবি না? আরে আমি কোথায় খাওয়াচ্ছি, এরা তো জোর করে খাচ্ছে। আমিও তাহলে জোর করে খাবো? তোর মনে নাই তুই আমাদের পিকনিকে ফ্রিতে খাইছিলি? আমার ঠিকই মনে আছে, তুই আমাকে পিকনিকে নিচ্ছিলি না, এখন আমি তোকে নিবো না। কেমন করে পিকনিকে নিবি না আমি দেখি, আমি জোর করে পিকনিক খাবো। তুই বাসন মাজিয়ে দিবি পিকনিক খালে? তাহলে তো খাওয়াতে পারি। কি আমিও আসবো? আমাকে দেখে তোর বাসন মাজা লোক মনে হয়? বঙ্কু বাসন মাজবে, ওই প্রত্যেকটা পিকনিক বাসন মাজে ওই মাজবে। কি? আমি এত টাকার বাজার করলাম, আমি আবার বাসন মাজবো? তোদের খাট লাগবে না? আমার বাবার কি বিয়ে লাগছে নাকি? অত কথা নাই, আমি পিকনিক খাবোই, আমাকে খাওয়ার থেকে কেউ আটকাতে পারবি না। কতখানি চালিয়েছিস বল? 1 কেজি? মাত্র 1 কিলো চালিয়েছিস, ওটা তো আমার একারই লাগে, তোরা কেউ খাবি না? আমরা তো তো পিকনিকে ধরেই নি, এখন আমরা কি খাবো? ধরিস নিতে গেছে, আমি নিজেকে ধরে নিছি। চল আয়।
কিরে তাহলে এখানে হবে নাকি? নে এবার কাজ শুরু কর। তুই সবার পরে ঢুকছিস, চালটা ধুয়ে ভাতটা বসায় দে। আমি কেন চাল ধুবো? আমি ওগুলো ধুতে পারবো না, আমি শুধু খাতে আসছি। ওগুলা চাল টাল ধুতে হয় না, চাল ধুলে চালের গুণ চলে যায়। চাল ধুতে হয় না? তাহলে তুই মাংসটা ধুয়ে দে, কোনো কাজ করবি না, বালের কথা করছিস? করবো আমি কাজ, রান্না করবো আমি। তুই রান্না করবি? বলতো মাংসতে কি কি দিতে হয়? মাংস তো আর কি দিতে হয়? মাংস ওগুলো আমাকে শিখাতে হবে না, একবার আমি রান্না করি দেখ, খাই দেখ কোন টেস্ট হবে, আঙুল চাটা খাবি। না না, রান্না তো আমিই করব। আমি সব পিকনিকে রান্না করি, রান্না করার জন্যই আমি পিকনিক খাই। আমি থাকতে তুই রান্না করবি? এটা হতেই পারে না। আরে আজকে ওই করতে যাচ্ছে করুক, তোর রান্না খাতে খাতে তো মুখ পচে গেছে। আজকে একটা নতুন হাতের রান্না ট্রাই করি। ঠিক আছে, যে রান্না করবে করুক, কিন্তু যে মাংস রান্না করবে তাকে তো মাংস ধুয়ে রান্না করতে হবে। এটাই তো বিধাতার বিধির লিখন। শালা খাওয়ার সময় কাঁচা মাংস গপ গপ করে খাস, আর এখন নাক ধরে মাংস ধুতে হবে? আরে খাতে তো ভালোই লাগে, কিন্তু ধোয়ার সময় গন্ধ লাগে একটা। ভাত হয়ে গেছে রে, মারকে গালবে, তাড়াতাড়ি আয়। কি রে, ভাত তো গলে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। তুই ভাত রান্না করেছিস, তুই মার গালে দে। আমি ভাত রান্না করলাম, আবার আমি মার গালবো? ঘরের বউ পাইছিস নাকি খাতে দিলে শুতে চাস? তুই তো প্রত্যেকবার মার গালিস, তুই গাল। আমি তো প্রত্যেকবার মার গালি, এবার আমি গালতে পারবো না, তুই গাল। আমি মাংস ধুবো, আবার মাংস রান্না করবো, আবার ভাতের মারও গালবো? আমাকে তোরা কাজের লোক পাইছিস? ওকে বল, ওই তো কোনো কাজ করছে না, ওকে ধন ধরা। আমি হাতে পায়ে ধরে বাকি করে তোদের পিকনিক খাওয়াচ্ছি, তোরাই তো বললি আমার কোনো কাজ করতে হবে না। ওই যে ওকে বল। আরে আমার হাত তো মেয়ের মতন নরম, এই হাতে যদি আমি মার গালি তাহলে তো ছ্যাঁকা লেগে যাবে। শালা নেকা চোদা, উপরে ভর্তি চুল, ভিতরে গোলাপ ফুল, যা মারগাল। আরে আমি অন্য কাজ করে দেবো রে। তাহলে কে এখন মার গালবে? ভাত কিন্তু গলে গু হয়ে গেল, তাড়াতাড়ি কেউ আছে মার গাল। ভাত গলে গু হয়ে যাক, গুই খাবো, তাও একটাও বেশি কাজ করা যাবে না। তাহলে এক কাজ কর, লটারি কর। তোরা দাঁড়া, তাহলে আমি লটারি বানাই নিয়ে আসি, যার ভাগ্যে মার লেখা থাকবে সেই মার গালবে। এই যে নে রেডি, সবাই আমার হাত থেকে তোল। না না, এগুলা হবে না, এগুলো আমি বিশ্বাস করি না। এমনিতে আমার লটারিতে ভাগ্য খারাপ, এগুলো হবে না। তার চেয়ে বরং হাতবাটি কর, হাতবাটি। কেন করবো হাত বাট্টি? তোর কপাল খারাপ, তুই মার গাল। না না, কর কর, এটাই লাস্ট, একবার হাতবাটি কর প্লিজ প্লিজ, একবার কর, হাতবাটি কর। নে, 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 ঠিক আছে নে। হাই বাপ, এটাতেও তো আমি হারে যাব, এইভাবে হবে না। হ্যাঁ, ছোটবেলায় তো আমি আলু ধরে ফার্স্ট হতাম, ওটাতে আমি জিতবই। না না, এইভাবে হবে না, বেস্ট অফ 3 হবে, বেস্ট অফ 3, সব জায়গায় বেস্ট অফ 3 হয়, বেস্ট অফ 3 হবে। চল একটা দৌড় প্রতিযোগিতা হবে, যে হারবে সে মার গালবে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলছিস, নে বেস্ট অফ 3। আবার শালা, ছোটবেলায় আলু দৌড় দিয়ে অনেক বাটি দিচ্ছি, আজকে সেটা কাজে লাগবে। ইয়েস, আল্লাহ, জিততেই হবে। ইয়েস ইয়েস, আর আমাকে মার গালতে হবে না, জিতে গেছি। কি হয়ে গেল ওটা? ওরা কই? আরে ওরা পৌঁছে গেছে। আমাদেরকেও মার গালতে হবে না, আমরাও লাস্ট হইনি। ওই দেখ, এখন আমাকে মার গালতে হবে। আর মার গালতে হবে না রে। মার গালতে হবে না মানে? কেন মার গালতে হবে না? আমি এত কষ্ট করে দৌড়তে জিতলাম, আর এখন আমি মার গালবে না? কেমন করে মার গালবে? মার তো ভাতের সাথে মিশে ভাত গলে গু হয়ে গেছে। শালা তোরা কেমন চ্যাংরা, একটা পিকনিক খাবো তাও কেউ মার গালবি না রে? এখন গলা ভাত দিয়ে কেমন করে মাংস খাবো? আমার এগুলো কোনো ব্যাপার না, গলা ভাত আমার খাতে সে লাগে, চাবাতে হবে না, গবাব খালি কিনে নেবো। নে তাহলে মাংস রান্না শুরু করি না। কি করা যাবে তাহলে? কর, ওগুলাই খেতে হবে। কিরে, কি করলি এটা? তুই আমাকে মাংস রান্না করা শিখাবি? দুদিন পিকনিক রান্না করছিস না, তুই নিজেকে শুধু ভাবিস? বড় হোটেলে শেফ চলে আসিস তুই না? লাস্ট অব্দি দেখ, রান্না খারাপ হলে আমার নামে কুত্তা পুষিস। ঠিক আছে, এখন তো খুব মুখ চুদাচ্ছিস, পরে কিন্তু মুখ বেকালে হবে না। ঠিক আছে, দেখিস। কিরে, এখনই তো মাংসটা দিলি, এখনই খাচ্ছিস? তুই চুপ থাক, রান্নার কিছু বুঝিস? বললাম তো হাত ছেড়ে মাংস খাবি।
আর যদি না হয় আমার নামে কুত্তা বুঝিস, বললাম না একবার। আবার এক পিস নিলি তুই? তুই কিছু বুঝিস, তুই চুপ থাক। শালা মাংসটা কি একটা কম কম মনে হচ্ছে। ঠিক তো, তুলি তো। হলুদটা দেওয়া হয়নি, হলুদটা দিদি। হ্যাঁ দেখি তো এবার মশলা ঠিক আছে কিনা। জিরাটা কম আছে বুঝলি। যা যা তোরা দিস, যা লোভ দিস না। রান্নাটা হলে রাখ দেবো, যা কাপা কাপি রান্না করে দেবো, যা। যাক ওরা চলে গেছে, এবার কাবা কাবি রান্নাটা করতে হবে। আর এক কিছুটাই মারি দি। হ্যাঁ এবার টেস্ট আসছে। শালা কোন মাংস খাচ্ছে রে? একা একাই সব খাই নিল। কিরে কষানি তুলবি না? না না হবে না, হবে না, একদম ডাইরেক্ট হবে, ডাইরেক্ট সারপ্রাইজ দেবো, সারপ্রাইজ। ওরে হয়ে গেছে, আয় রে আয়। এই হয়ে গেছে রে, চ। মাংসটা দেখছিস তো কোন টেস্ট কোন কালার। 2 পিস মাংস কোথায় গেল? মাংস তো সব আমার পেটে। মাংস চেক করতে করতে ক্যাম্বা করে সব শেষ হয়ে গেল। ক্যাম্বা করে শেষ হয়ে গেল মানে? মশলা চেক করতে করতে সব মাংস শেষ হয়ে গেছে। আমি শালা হাতে পায়ে ধরে বাকি করে মাংস নিয়ে আসলাম আর তুই সব মাংস খাই নিছিস? আরে এখনই জল ঢালে ঝোল বানা দিচ্ছি, গলা ভাত দেখাতে সে লাগবে। ও কি গ্রেভি! খাতে বস, খাতে বস, বসে। ও মাংসটা যা হয়েছে। শালা এত স্বপ্ন দেখলাম, গদগদ করে মাংস খাবো। আমার আলু দৌড় দিয়ে কি লাভ হলো? আমার তো লাভ লস কিছুই হলো না, পুরো জীবনটাই লস। এত কষ্ট করে পটালাম আর এখন এগুলা খেতে হবে? ধুর, এটা কোনো পিকনিক হলো? এক পিসও মাংস নাই, শুধু জল। করে ঝোলটা দে, হাত দেবো। তাহলে তোরা থাক, হ্যাঁ আমি আর খাবো না বুঝলি, আমার হয়ে গেছে। খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার বাসনটাকে মাজবে। এগুলা কার বাসন? আমার তো, আমি বাড়ি থেকে নিয়ে আসছি। কিরে তোরা কোথায় গেলি? বাসন কে মাজবে? সব থেকে বড় ভুল করছে এদের পিকনিক দিয়ে। প্রথম ভুল হয়েছে আমার নিজের জন্ম নেওয়া, আর দ্বিতীয় ভুল হয়েছে এদের সাথে বন্ধুত্ব করা। ছি বঙ্কু, মা আছে মার তুই। শালা হাতে পায়ে ধরে বাকি নিল, আর এখন দেওয়ার নাম নাই, পালায় বেড়াচ্ছে। মালটা তো খুঁজতেই হবে আমাকে। কিরে তুই লুকাইছিস কেন? আমি আর থাকবো না এখানে, দোকানদার আমাকে খুঁজে বেড়াচ্ছে। বাকি করে তোদের পিকনিক খাওয়াই, এখন আমাকে বিদেশ যেতে হবে। বাবার কাছে কানতে কানতে গলা বসে গেছে আমার, তাও বাবা টাকা দেয়নি। থাক তোরা, গেলাম আমি। প্রশান্ত, আতু, প্রশান্ত, আরে আতু, প্রশান্ত, আমার নাম ধরে কে ডাকলো? চল প্রশান্ত, বিস্কুট খাবি? চল বিস্কুট খাচ্ছি, চল প্রশান্ত। ওই তুই আমার নাম করে কুত্তা ডাকছিস কেন? কেন তোর মনে নাই তুই যে বলছিলি রান্না খারাপ হলে তোর নামে কুত্তা পুষতে? রান্না কোথায় খারাপ হয়েছিল? রান্না তো সে হয়েছিল, আমি আঙুল চাটাতে রেখাইছি। তুই একা খালে হবে? শালা টেল টেলা জল ভাতে নিচ দিয়ে যাচ্ছে, আমরা তো খাতেই পারিনি। তোদের কতবার ডাকলাম কষা না খাওয়ার জন্য, তোরা তো আসলি না। চুদির ভাই মশলা টেস্ট করার নামে শুয়োরের মতো গদগদ করে গিললি, এক পিছু তো মাংসই ছিল না। তোর নামে পাড়ার সব কুত্তাকে ডাকবো। ঝোল তো রাখছিলাম, তোরা আঙুল চাটা খাইছিস, তোদের দোষ। আমি তো পুরো আঙুল চাটা খাইছি। আঙ্গুল চাটবো কেমন করে? ঝোল দেওয়ার সাথে সাথে তো আঙ্গুলি ধুয়ে গেছে। এখন থেকে পাড়ার সব কুত্তাকে তোর নাম ধরে ডাকবো। আতু আয়, প্রশান্ত আয়।